ব্যাংকের দুর্নীতি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেখে অনুষ্ঠান শুরু করেছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। গতকাল নদিয়া ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক এর প্রথম স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ মিটিংয়ে সেই অনুষ্ঠানে রাজ্যের সমবায় ইউনিয়নের সহসভাপতি আশিস চক্রবর্তী শুভেন্দু অধিকারীকে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন, দিয়ে শেষ করলেন। শুভেন্দুকে জালবাজ বলে নন্দীগ্রামে ভুয়া ভোটে কারচুপি করে নির্বাচনের ফলাফল পাল্টি করার অভিযোগও তুলেছেন। একই সঙ্গে এই বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি ও কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান হরপ্রসাদ হালদার, জয়ন্ত সাহা সহ একাধিক ব্যক্তিবর্গ। এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। সমবায়ের ব্যাংকের দুর্নীতি নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস থেকে আশিস চক্রবর্তী। এখানে আমাদের বিরোধী দল নেতা এবং তার এলাকায় আজকে সব থেকে বেশি সমবায় নিয়ে সেখানে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন। বেশ কয়েকটা নির্বাচন হয়েছে আমাদের এখানে সমবায়, অন্তত পক্ষে আমাদের পশ্চিমবাংলার আজকে সব থেকে বেশি যেখানে দুর্নীতিতে আমরা সমবায়গুলোকে নষ্ট করে দিয়েছিলাম, সেটা আস্তে আস্তে আজকে আমাদের নতুনভাবে আজকে এইভাবেই আজকে সরকারের তরফ থেকে এই দায়িত্ব ভার গ্রহণ করার পরবর্তীকালে নির্বাচন হওয়ার ফলে আমরা সত্যিকারের লক্ষ্য করছি নতুন মানুষ সেখানে দায়িত্ব নিয়ে আজকে এগিয়ে আসছেন। আমি আজকে আপনাদের কাছে খালি উচ্চ রেখেই কোন জায়গাকার এই ঘটনা কিন্তু আপনাদের কাছে নিশ্চিতভাবে যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে কোন জায়গাকার কথা আমি বলছি। আমাদের সব থেকে বেশি এই জায়গাগুলোতেই আজকে ভীষণভাবে আমাদের দুর্নীতি সেখানে আমাদের নষ্ট করার চেষ্টা করেছিল যারা, তাদেরকে সরিয়ে দিয়ে আমরা নতুনভাবে আমরা সমবায়গুলোকে এইভাবে আপনাদের যারা সমবায়ী অন্তত পক্ষে তাদেরকে বলতে চাই, যারা এখানে কাজ করেন আজকে যাদের সংগঠনের বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আপনারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলছি, কারণ আজকে এই সমবায়গুলো যদি আপনারা যদি সঠিকভাবে আজকে না চালাতে পারেন তাহলে পরবর্তীকালে আপনাদের এই সমবায়গুলো নষ্ট হলে ক্ষতি কার হবে? ক্ষতি হবে আপনাদের সব থেকে বেশি। এবং এই আপনাদের আজকে সব থেকে বেশি ভালোভাবে যদি চলতে হয় তাহলে সমবায়ের এই কমিটিগুলো যাতে সফলভাবে আজকে আপনাদের এখানে আজকে তৈরি থাকে, সফলভাবে আপনাদের এই কাজগুলো যাতে কোনো রকম দুর্নীতি হলে সেই ব্যাপারগুলো যাতে আমাদের চেয়ারম্যানকে বলবেন, চেয়ারম্যান যদি তার মধ্যে যুক্ত থাকে দুর্নীতি তার উপরে আমাদের অফিসারদের কাছে বলবেন, সব রকম ভাবেই আপনারা চেষ্টা করবেন যাতে কোনো রকম দুর্নীতির মধ্যে আপনারা জড়িয়ে না পড়েন। প্রথমেই বলি, আমার মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস যে কথা বলেছেন আমি সেটা সর্বতভাবে সমর্থন করছি। এই কারণে রাজ্য সমবায়ের দায়িত্বপ্রাপ্ত দলের নেতা হিসাবে আমাকে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার সমবায়ের সাথে যুক্ত হতে হয় এবং বর্তমানে মাত্র 2-3 মাস আগেই আপনারা হয়তো খবরের কাগজে দেখেছেন মিদনাপুর পূর্ব জেলার দুটো বড় ব্যাংক, একটা তমলুক ব্যাংক কোঅপারেটিভ ব্যাংক, একটা কন্টাই কোঅপারেটিভ ব্যাংক। যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, দুবারের চেয়ারম্যান ছিলেন, মানে 10 বছর চেয়ারম্যান ছিলেন ওই যে বিরোধী দলনেতার কথা আপনারা বলছেন। সেই বিরোধী দলনেতার সময় যে দুর্নীতি হয়েছিল তার বিরুদ্ধে সেখানকার ভোটার ডেলিগেটরা দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদের ফলে আজকে আমরা নিরঙ্কুশভাবে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, কন্টাই এআরডিবি ব্যাংক, যে দুটো ঘাঁটি বলতে পারেন পূর্ব মেদিনীপুরে ওই অধিকারী পরিবার দাবি করত, সেখানে আমরা ধুয়ে মুছে সাফ করে দিয়েছি তাদেরকে। মানে শতকরা 95 আসনে আমরা জয়লাভ করেছি। এই মুহূর্তে আসন সংখ্যা আপনাকে মনে করে বলতে পারছি না, কারণ ইতিমধ্যে 2-3 মাস হয়ে গেছে। তমলুক আর একটা ব্যাংক, যেখানে নন্দীগ্রাম, যে নন্দীগ্রামে থেকে বিরোধী দলনেতা ভুয়া ভোটের কারচুপি করে নির্বাচনী ফলাফল পাল্টে দিয়েছিলেন, সেই নন্দীগ্রাম এলাকা যে তমলুক ব্যাংকের তমলুক এবং কন্টাই পূর্ব মেদিনীপুরের এই দুটি রেঞ্জ আছে কোঅপারেটিভের, সেই দুটি রেঞ্জে যে বিভিন্ন সময় প্রায় 10 বছর ধরে ওই মাননীয় শুভেন্দু অধিকারী, আমি মাননীয় শব্দটা ব্যবহার করলাম যেহেতু বিরোধী দলনেতা, যদিও তার যোগ্যতা ওনার আছে কিনা সন্দেহ আছে, একটা ব্যাপক দুর্নীতি চলতো। কর্মচারী মানে নতুন নতুন কর্মচারীদের চাকরি দেওয়া থেকে শুরু করে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ ছিল। সেগুলো প্রমাণের জন্য আমরা নতুন বোর্ড ইতিমধ্যেই তার কার্যভার চালু করেছেন এবং খুব দ্রুত আপনারা দেখতে পাবেন কন্টাই কোঅপারেটিভ ব্যাংক বা তমলুক এআরডিবি বা কন্টাই এআরডিবি রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যাপক দুর্নীতি আমরা বের করব, যেটা থেকে বুঝতে পারবেন ওই বর্তমান অধিকারী পরিবারের যে মধ্যম পুত্র এখন রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কত বড় জালবাজ এবং কতটা মানুষের টাকা মেরে
আজ যে বড় নেতা হয়েছেন বিজেপির অনুকূল্যে, সেটা মানুষ বুঝতে পেরেছে বলেই আজ যে পূর্ব মেদিনীপুরে ব্যাপকভাবে তমলুক প্রার্থী ব্যাপকভাবে বিজেপির কোনো সংগঠন দাঁড়াতে পারছে না আমাদের সামনে। এবং আগামী 2026-এর নির্বাচনে ওই তমলুক এবং কন্টাই লোকসভার অধীনস্থ 7-14টা আসনে আমরা জয়লাভ করব, যেখানে ওদের এখন 6টা বিধানসভা আসনে এমএলএ আছে, সেই 6টিই পর্যদস্ত হবে। এটা আমরা দলগতভাবে সিদ্ধান্ত আমাদের আলোচনা হয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে আমরা তার পাশে আছি, কারণ সমবায় একমাত্র পারে তৃণমূল স্তর পর্যন্ত মানুষের পাশে দাঁড়াতে। এই যে সমস্ত জায়গায় বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের বিজেপির প্রার্থী, এখানেও এই জেলাতেও কিছু প্রার্থী জিতেছেন, সেখানে তারা দেখতে পাবেন তাদের পায়ের তলায় মাটি নেই, কারণ সমবায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং এই ব্যাপারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে পঞ্চায়েতের মাধ্যমে কাজ করছেন, অপরদিকে প্যারালালি সমবায়ের মাধ্যমেও কাজ হচ্ছে। গ্রামীণ অর্থনীতিটা চাঙ্গা হয়েছে। আজকে গ্রামের মানুষ না খেতে পেয়ে মরছে না, আজকে গ্রামের মানুষ বেকারত্বের জ্বালায় ভুগছে না। ফলে এর ফল আমরা নদিয়া জেলাতেও, যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও আমরা ফলাফল পাল্টে দেওয়ার কথা ভাবছি। নদিয়াতেও যে কটি আসনে বিজেপি এখানে জয়লাভ করেছিল বিধানসভায়, তার সবকটিতে আমরা পরাজিত করব। এইটাই আমরা রাজনৈতিকভাবে কর্মসূচি নিয়েছি।